আজকে একইভাবে একটু অন্য রকমের গাছ আঁকবো। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো কীভাবে গাছটা আঁকছি। প্রথমে একটা বড় দেখে গোল আঁকবো, ঠিক আগেরবারে যেভাবে এঁকেছি। গোলের ঠিক নিচে একটা লম্বা বক্স আঁকবো আগেরবারের মতো। এখান থেকে আরও একটা ডাল এইভাবে করে নেব। এবার এখানে একটা একটু বড় গোল, এর উপরে এখানে একটা ছোট্ট গোল, এখানে আরেকটু বড় গোল, এখানে আর একটা আগেরটার থেকে একটু বড় গোল। এরকমভাবে বেশ কিছু গোল এদিক ওদিক করে এঁকে নেব। এবার এখান থেকে কয়েকটা ডাল এইভাবে গোলের ভেতর দিক পর্যন্ত করব। বিভিন্ন রকমভাবে ডালগুলো আঁকবো। গোলের ভেতর দিকেও যাবে, কখনো নিচের দিকে আসবে। এরমভাবে বেশ কিছু গাছের ডাল আমরা করে নেব। এবার গাছের আউটলাইনের বাইরে দিয়ে পাতাগুলো আগে করে নেব। এরমভাবে টোটাল আউটলাইনটার বাইরে, কখনো লাইনের ভেতরে কখনো বাইরে, এরমভাবে ধীরে ধীরে গাছের পাতার সাজেশানগুলো এরমভাবে দিয়ে দেবো। আগে এই ছোট বড় গোলগুলো করার কারণটাই হলো এটা, যে কোথায় কোথায় বড় পাতার বাঞ্চ হবে এগুলো আইডিয়া করে নেওয়া। তার জন্যই বিভিন্ন ধরনের গোল আগে থেকে করে নিয়েছি। তোমরাও এরমভাবেই করে নেবে। এরপর পাতার ভেতরের অংশের সাজেশানটা দেব, যেখানটাতে আলো ছাড়বো এবং যে অংশটা ছায়া রাখবো সেটার ডিভাইড এই সময় করব, যাতে রং করার সময় অসুবিধা না হয়। গাছের নিচে কিছু ঘাসও আঁকতে পারো এইভাবে। আমি কেক কালার ব্যবহার করছি, তোমরা টিউবের রঙও ব্যবহার করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। ব্রাশ 4 নম্বর, 8 নম্বর ও 0 নম্বর ব্রাশ ব্যবহার করব। ফার্স্ট টোনে লেমন ইয়েলোটা একটু বেশি জল দিয়ে গুলে পাতার আলোর অংশে যেখানে আছে সেই জায়গাগুলোতে দিয়ে দেব। জল আবার খুব বেশি দেবে না, যাতে রং শুকিয়ে গেলে ফেড হয়ে যায় বা হালকা হয়ে যায়। জলের পরিমাণ সমান হতে হবে, যাতে রং দিলে রংটা নিচের দিকে অল্প একটু গড়িয়ে আসতে পারে। লেমন ইয়েলো দেওয়ার পর স্যাপ গ্রিনটা একটু পাতলা করে গুলে নিয়ে ছায়ার অংশে দেব। অল্প একটু লেমন ইয়েলোটার উপর দিয়ে ওভারল্যাপ করে তুলিটা নিচের দিকে গড়িয়ে আনব। তাড়াতাড়ি করার দরকার নেই, আস্তে আস্তেই করবে। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই করার চেষ্টা করবে। রংটা এইখানে বেশি গড়িয়ে যাচ্ছে বলে ভয় পাওয়ার দরকার নেই। অন্য একটা শুকনো তুলির সাহায্যে এইভাবে আস্তে করে রংটা তুলে নিলেই হবে। জল রঙে ওই রকম হবেই, তাতে ঘাবড়াবে না। এবার বার্ন সায়ানার সাথে পেন্স গ্রে
একটু গাঢ় করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গাছের ডাল যেখানটাতে অন্ধকার আছে বা যে ডালগুলো ছায়াতে থাকবে সেইখানে আগে এই রঙটা দিয়ে দেবো। গাছের নিচের দিকটা একটু আলো রাখবো, তার জন্য অরেঞ্জ রঙটা এখানে এইরকমভাবে দেব। এবার স্যাপ গ্রিন ও ব্রাউন সায়ানা মিশিয়ে এই গাছের নিচের ঘাসগুলো এইভাবে করব। এবার গ্যাম্বোজ ইয়েলো রঙটাকে একটু বেশি জল দিয়ে গুলে একটু পাতলা করতে হবে। আগে যে গ্রিন রঙটা দিয়েছি ঘাসের, তার উপর দিয়েই এই গ্যাম্বোজ ইয়েলোটাকে ওভারল্যাপ করে নিচের দিকে গড়িয়ে আনবো। আগের যে নিচের ঘাসের রঙটা একদমই দেখো পুরোপুরি গ্যাম্বোজের সাথে মিশে গেল, অসুবিধা নেই। পরে যখন সেকেন্ড টোনে ঘাসগুলো বার করব তখন এটা আবার ঠিক হয়ে যাবে। শুধু তুলিতে একটু জল নিয়ে এইভাবে দূরের দিকটা হালকা করে দেব বা ব্লেন্ড করে দেব। ফার্স্ট টোনটা এরমভাবেই মিলিয়ে মিশিয়ে একটা রঙ আর একটা রঙের সাথে মিলিয়ে মিশিয়েই করতে হবে। ফার্স্ট টোন পুরোপুরি ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর সেকেন্ড টোনটা দেব। সেকেন্ড টোনে এই 4 নম্বর ব্রাশটা ব্যবহার করব। স্যাপগ্রিনের সাথে খুব সামান্য পরিমাণে ব্রাউন সায়ানা মিশিয়ে জল কম দিয়ে পাতার ছায়ার অংশে এইভাবে দেব। আগে যেখানে বেশি ঘন অন্ধকার সেইখানে আগে এই রঙটা দেব এইভাবে, তারপর বাকি জায়গাগুলো ধীরে ধীরে দেব। সেকেন্ড টোনে জল ফার্স্ট টোনের থেকে কম ব্যবহার করব। এরপর ব্রাউন সায়ানার সাথে পেন্স গ্রে মিশিয়ে গাছের ডালগুলো করব। আগে উপরের দিকের ডালগুলো করে নেব, তারপর নিচের দিকে আসব।
এরপর স্যাপ গ্রিন ও ব্রানসায়ানা মিশিয়ে গাছের নিচের ঘাসগুলো করব। এবার শুধু স্যাপ গ্রিন একটু বেশি জল দিয়ে গুলে ঘাসের আলোর দিকের অংশগুলো করব। সামনের দিকের ঘাসগুলো এইভাবে দেব। ঘাস করার সময় তোমরা সরু তুলি ব্যবহার করতে পারো। পেন্স গ্রে ও ব্রানসায়ানা কম জল দিয়ে গুলে নেব। এই রঙটা দিয়ে গাছের ডালগুলো করব। 0 নম্বর তুলি দিয়ে এবার গাছের সরু সরু ডালগুলো করব। বাইরের দিকে কিছু ডাল এইভাবে করে দেব। সেকেন্ড টোন পুরোপুরি শুকোনোর দরকার নেই, আমরা থার্ড টোনটা করতে পারি। থার্ড টোনে সেকেন্ড টোনের থেকে একদমই কম জল। স্যাপ গ্রিন ও পেন্স গ্রে, এবার পেন্স গ্রেটা একটু বেশি মাত্রায় মেশাবো। মিশিয়ে পাতার কালারটা একটু ডার্ক করব। করে এইভাবে যে জায়গাটা বেশি অন্ধকার সেই জায়গাটাতে দেব। থার্ড টোনে খুব কম কাজ করব, বেশি কাজ এখন আর করার দরকার নেই। অল্প কিছু জায়গায় এরকম ছোট ছোট টাচ দিয়ে দেব। যেভাবে দিচ্ছি তোমরা একইভাবে দেওয়ার চেষ্টা করবে। তোমরা রোজ একটা করে অন্তত জল রং প্র্যাকটিস করবে। সেটা যে কোনো ছবি হতে পারে, বাড়ি হতে পারে, কোনো ফুল হতে পারে, কিন্তু সেটা জল রং দিয়েই করতে হবে। মানে জল রংটা তোমাকে রোজই করতে হবে। যত তুমি প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি তোমরা জল রংটা শিখে যাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো।